ভাইয়ের বাড়ি রাত্রি বিপদ, নিজে তো যায় না, আবার বউটাকে বলছে পাতুল বিনে শালা মরুক। কে শালা? মায়ের পেটের ভাই। সামান্য একটু জমি নিয়ে ছাসির পানি পড়া নিয়ে ঝামেলা হয়েছে, কোর্ট কাছারি হয়ে গেছে, নেই ত্যাগ, ক্ষমা। ভাইয়ের সঙ্গে আলাপ নেই, ঈদের দিন ইমাম সাহেবের সঙ্গে সালাম আলাইকুম, আরে সালাম মুসাফা, বুকি ব্যথা করছে। এই আমার নবীর আদর্শ। ভাই কাঁপছে, আর আজকে আমার ভাই হসপিটালে, আমি পকেটে চিন্তা করে তাকে একবার দেখতেও গেলাম না। নবী বলছেন আম্মা জান একবার বলেন, একবার বলেন, আমি যাব আমার ভাইয়ের মুখে হাসি ফোটাতে। আল্লাহ নবী দুধ আম্মা জানের কাছে অনুমতি নিয়ে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলে পশু পাখিদের লক্ষ্য করে ডাক দিতে লাগলেন, এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, এই জঙ্গলের পশু পাখিরা, তোমরা কি কেউ আমার দুধ ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা পার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো চিন্তা করবেন না, বিচলিত হবেন না, চিন্তা করবেন না, বিচলিত হবেন না। আপনার দুধু ভাই আব্দুল্লাহর ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। এই দেখুন ওই ছাগলের বাচ্চাটা, ছাগলের বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলে দিই না, ছাগলের বাচ্চাটাকে আমরা মেরে ফেলে দিই না। আল্লাহ নবী বললেন, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে ফেরত দাও না, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে জীবিত রাখো না, কেন তোমরা চুরি করে আনলে? কেনই বা তোমরা জীবিত রাখলে? জঙ্গলের পশু পাখিরা এক বাক্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি মাফ করুন। আমরা শুনেছি আল্লাহ যদি আপনাকে না বানাতেন, আল্লাহ যদি আপনাকে না বানাতেন, তামাম মখলুককে আল্লাহ বানাতেন না। আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় ইচ্ছা, দু নয়ন ভরে আমরা আপনাকে একটা বার দেখব, কিন্তু আমাদের নসিবে তা হয় না, জোটে না। এক জায়গায় বসে আমরা মিটিং করলাম, আলোচনা করলাম কিভাবে আমরা আখিরি জামানার নবীকে দেখতে পাবো। আমাদের মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহর ছাগলের পাল থেকে ছাগলের বাচ্চাটা চুরি করে আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটার খোঁজ করতে আখিরি জামানার নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবে। আমরা তখন আখিরি জামানার নবীকে দু নয়ন ভরে দেখে আমাদের জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একদিকে ভাই, ভাইয়ের কষ্ট, ভাইয়ের মুখে হাসি ফোটাতে জঙ্গলের কিনারায় চলে গেলেন। দুই, এই জঙ্গলের চারপেয়ে জানোয়ারেরা নবীর দেখার চিন্তা করছে। আমরা যারা বসে আছি বাবু, নবীর দেখার ইচ্ছা হয়, একটু কথা বলেন।
খুব ইচ্ছা হয় না, বলে চেষ্টা করি। সারাদিনে যত চেষ্টা করি মেম্বারের সঙ্গে দেখা করার, তার একানা পরিমাণ চেষ্টাও নেই নবীকে দেখার। বালিশের তলায় বিড়ির বান্ডিল নিয়ে শুধু নবীর দেখা হবে? যে মানুষটা একবার ইমানি হালতে আমার নবীকে দেখতে পেল, 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। সাপ 450 বছর বয়স হয়ে গেছে, ঈসা নবীর কাছে শুনেছে নবীর কথা, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি একবার আখিরি জামানার নবীকে দেখব, আল্লাহ নবীকে না দেখা পর্যন্ত আল্লাহ আপনি আমার মওত দেবেন না। আল্লাহ বললেন চলে যা, তোর দোয়া কবুল হয়েছে, তোকে দেখাবো নবীকে, তবে তুই এখন যে সেই গাঁরে সুরে আত্মগোপন কর, ওখানেই আমি আমার নবীকে পৌঁছে দেব। জোরে বলুন। কি গো, আমি আপনি যদি ঘরে বসে চেষ্টা করি, আল্লাহ নবীকে আমার আপনার ঘরে পৌঁছে দিতে পারেন না? পারেন না? আল্লামা শিউলি ওমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সিরাতুন নবী কিতাব লিখেছেন, হুজুর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে আমার ঘরে আসতেন এবং আমার ঘর থেকে যখন চলে যেতেন, হুজুর আমার 2 মুখে চুমা দিয়ে চলে যেতেন। একটু জোরে বলেন, কি জীবন তৈরি করলো! গারে সুরে আত্মগোপন কর, ওখানেই নবীকে পৌঁছে দেব। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরে গেলেন হিজরতের। গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে, মাকড়াসাই জাল বুনেছে। ওরা নবীকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে। আর সাপ ওদিকে গুহার ভিতরে গর্ত করে 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 ওর ভিতরে বসে আছে, আমি আমার নবীকে দেখব। আল্লাহ পাক বললেন, কবুতর, এ কবুতর, তুই আমার নবীকে হেফাজত করবার জন্য, আমার নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবেসে গুহার মুখে বাসা বেঁধেছিস, ঘর বানিয়েছিস, ঘর তৈরি করেছিস। এ কবুতর, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেলাম। এ কবুতর, আমার নবীর জন্য এতটুকু করবার কারণে আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম, তোর প্রতি বড় রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নবীর জন্য যে ঘরটা বানিয়েছিস, এই ঘর বানানোটা তোর জীবনের শেষ ঘর বানানো, এই ঘর তৈরি করাটা তোর জীবনের শেষ ঘর তৈরি করা। কবুতর রে, নবীর জন্য ঘর বানিয়েছিস, আজ জীবনে তোকে ঘর বানাতে হবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে, আমি আল্লাহ পাক ওদের ব্রেন থেকে ঘর বানানোর চিন্তা জনমের মতো মিটিয়ে দিলাম। ঘর বানানোর টেনশন জনমের মতো আমি আল্লাহ তুলে নিলাম। এক কবুতর, আমার নবীর ইজ্জত সম্মানের খাতিরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে, ওদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবুতর দেখেছেন? একটু হ্যাঁ না বলেন। কবুতরের ঘর কারা বানায়? ও নিজে বানায়? মুসলমান বলছে নবী নবী করলি খাওয়া হবে মানুষ। আল্লাহ বলে কবুতর তুই নবীর জন্য ঘর বানিয়েছিস, তোর জীবনে আর ঘর তৈরি করতে হবে না, যা। তোর ঘর আমার নবীর উম্মতেরাই বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মাকড়সা, এ মাকড়সা, আমার নবীকে হেফাজত করবার জন্য গুহার মুখে জাল বুনে দিয়েছিস। আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। নবীর জন্য এতটুকু করবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোকে একটা অফার জানিয়ে দিলাম। মাকড়সা, কিয়ামত পর্যন্ত তোর বংশপালাকে কোনোদিন আর খাবার টেনশন করতে হবে না, খাবারের চিন্তা করতে হবে না। তোদের ব্রেন থেকে, মগজ থেকে আমি আল্লাহ খাবারের টেনশনটা দূর করে দিলাম। তুই শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ তোদের খাবারটা তোদের জালে পৌঁছে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা